বাংলাদেশে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা। গত ২১ ও ২২ নভেম্বর ভূমিকম্পের পর এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যে ভূতাত্ত্বিক টেকটনিক প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, সেখানে ৭ বা ৮ রিখটার স্কেলের ভূমিকম্প হওয়া খুবই স্বাভাবিক। ১৮৯৭ সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল, তাতে বাংলাদেশ কেঁপে উঠেছিল ৮.৭ মাত্রার তীব্রতায়। এরপর ১৯১৮ সালে শ্রীমঙ্গলে হয়েছিল ৭.৬ মাত্রার ভূমিকম্প। ভূতাত্ত্বিক নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর বড় মাত্রার ভূমিকম্প ফিরে আসে। বাংলাদেশে গত ১০০ বছরে কোনো বড় ভূমিকম্প দেখা দেয়নি। তার মানে মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। এই শক্তি যে কোনো দিন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান একটি স্পর্শকাতর ভূমিকম্পের জোনে রয়েছে। এই ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস দেয়। যদি এমনটি হয় তবে কি হবে? গত শুক্রবার ২২ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়, যা মাত্র ১২ সেকেন্ড স্থায়ী ছিল। এতে যাবৎ ১০ জন মারা যায় এবং আহত হয় ৬৫০ জন এবং বিপুল পরিমাণ বিল্ডিং এ ফাটল ধরে ও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ২২ নভেম্বর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ও সন্ধ্যায় ৬টা ৬ মিনিটে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়, যার স্থায়িত্ব ছিল ৫ সেকেন্ড। এই তিনটি ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে। নরসিংদীতে এখনো ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এখানে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে, তা আগামী ১ মাস থেকে ৩ বছরের মধ্যে যে কোনো সময় বের হতে পারে। যদি ভূমিকম্প হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা ও চট্টগ্রাম। এই ভূমিকম্পের ফলে ঢাকা ও চট্টগ্রামের ৪০% স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মারা যেতে পারে প্রায় লক্ষ লক্ষ মানুষ। অপরিকল্পিত স্থাপনা, সরু রাস্তা, নিয়ম না মেনে তৈরি করা বিল্ডিংগুলোই যেন এখন জীবননাশের হুমকি দিচ্ছে। প্রকৃতি কি সেই জানান দিচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। প্রতিদিন এমন নিত্য নতুন খবর পেতে SAS ইনফো টিভির সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।